নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল, আর এই শীতকালে দেখা যাচ্ছে যে হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। ব্লাড প্রেশার বেড়ে গেছে এটা আপনি কিন্তু বুঝতেও পারছেন না, কিন্তু যখন কোনো কারণে আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন বা আপনি নিজে মাপছেন, তখন আপনি দেখছেন যে আপনার প্রেশারটা অনেকটাই বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো রেগুলার প্রেশারের ওষুধ খাচ্ছেন, তাহলে প্রেশার বাড়ছে কেন? হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তার কারণ আমরা প্রত্যেকেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে ভয় পাই। তার কারণ এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য হয় স্ট্রোক আর হার্ট অ্যাটাক, যে দুটোই কিন্তু মারাত্মক। তাই আজকে এই শীতকালে হঠাৎ করে প্রেশার কেন বেড়ে যায়, আমরা কি করব, ওষুধের যে ডোজটা আমরা ব্যবহার করছি আদৌ কি সেটা ঠিক, নাকি এটাকে কোনোভাবে মডিফাই করা দরকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, আজকে যেটা আমার আপনার কাছে মূল প্রশ্ন, যে আমরা অনেক সময় শুনছি এবং দেখছি আমাদের পরিবার বন্ধু বান্ধবদের মধ্যে তারা অনেকেই হয়তো প্রেশারের ওষুধ নিয়মিত নেন, কিন্তু তারপরেও বলছেন যে আমার প্রেশারটা মাপলাম, দেখছি প্রেশারটা বেড়ে গেছে। তো স্যার, এই যে প্রেশার বেড়ে গেছে তারা বলছেন, তো শীতকালে সত্যি কি ব্লাড প্রেশারটা বেড়ে যায়? মানে এটা কি শীত ঋতুর জন্য কোনো কারণ আছে? 100 বার এটা প্রমাণিত সত্য যে শীতকালে ব্লাড প্রেশার বাড়ে এবং গরমকালে তুলনামূলক ব্লাড প্রেশারটা কমে যায়, এবং কোনো রকম বেশি মারাত্মক অসুখ হলে ব্লাড প্রেশার কমে যায়। শীতকালে বাড়ে কেন? প্রথমত একটাই মেন কারণ, ভ্যাসোকনস্ট্রিকশন। মানে আপনাকে আমি বলি, আপনি হাতটা বাইরে রেখেছেন, হাতে গ্লাভস নেই, মুখটা বাইরে আছে, এই মুখে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে বা হাতে বা আমার শরীরের মধ্যে, সেটা যেই ঠান্ডার সংস্পর্শে আসছে তার ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যায় শীতের জন্য। যদি ব্লাড ভেসেল কনস্ট্রিক্টেড হয় তাহলে হার্টকে আরো অনেক জোরে পাম্প করতে হয়, এবং সেই জন্য ব্লাড প্রেশার বাড়াটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এবং পশ্চিমবঙ্গে বা ভারতে, যেখানে নুন খাওয়ার প্রবণতা অনেক বেশি, সাধারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শীতের দেশে 5 গ্রামের বেশি নুন খাওয়া হয় না। এবার হঠাৎ করে না কলকাতা কেমন লন্ডন লন্ডন হয়ে গেছে, সেদিন আমার মনে হচ্ছিল কিরকম একটা কুয়াশা, 10 ডিগ্রি টেম্পারেচার। তাতে আমি এখানে যদি ব্লাড প্রেশার মেপে থাকি, আমার যদি আমি 25 জন পেশেন্ট দেখি, 5 জনই ব্লাড প্রেশার কিন্তু সাব অপটিমালি কন্ট্রোল, ভালো কন্ট্রোল তাদের হয়নি। এটা কিন্তু তাদের দোষ না, বা ওষুধে ভেজাল আছে তাও না। যদি আমাদের এখানে টেম্পারেচার 15 তলায় হয়ে যায়, লোয়েস্ট টেম্পারেচার, এবং যে মানুষটা আগে যেরকম খাবার খেত, নুন রেস্ট্রিক্ট না করে, আমরা নুন খাই 11 গ্রাম, ওয়েস্টার্ন কান্ট্রি নুন খায় মাত্র 5 গ্রাম। আমরা এক্সট্রা নুন পেয়ে যাই আচার থেকে বা তেলে ভাজা থেকে বা মুড়ি চানাচুর থেকে। ওয়েস্টার্ন কান্ট্রিতে ওটার অত প্রচলন নেই। তাহলে প্রেশার বাড়বেই যদি টেম্পারেচার 15 তলায় আসে। এবং আমি প্রত্যেক পেশেন্টকে রিকোয়েস্ট করি, শীতকালে অন্তত ডিসেম্বর 15 অনওয়ার্ড একবার অন্তত প্রেশারটা মেপে অ্যাটলিস্ট আমাকে মেলে জানান। যারা আমার রেগুলার প্রেশারের রোগী, বলি অন্তত বছরে 2বার দেখাবেন, একটা শীতে একটা গরমে। কারণ যে যতটা ওষুধ লাগে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তার অন্তত পক্ষে 20 to 30% বেশি ওষুধ লাগে। এটা প্রমাণিত সত্য। এবং আবার সেই সাথে একই যে ওষুধ আপনি দিলেন, তাদের আবার বলি মার্চ মাসে আপনি প্রেশারটা চেক করে আমায় জানান, তখন আবার ব্যাক টু আগের প্রেশার ওষুধে চলে যেতে হয়। ঠিক একই রকম ঘটনা যদি কোনো পেশেন্ট ব্লাড প্রেশারের রোগী
নিউমোনিয়া নিয়ে আজকে যেমন সকাল থেকে যত পেশেন্ট অ্যাডমিশন হয়েছে 50% নিউমোনিয়া পেশেন্ট, ব্লাড প্রেশার তাদের ফল করে। এবং যারা যখন হসপিটালে থাকে পসিবলি হসপিটালে রেস্টে থাকে এবং হসপিটালে খাবারের নুনের পরিমাণটা কম দেওয়া হয়, যার জন্য বেশিরভাগ রোগী হসপিটালে খাবারে ঠিক খুশি হয় না। দেখবেন যে কোনো যদি গ্রিভেন্সে যদি দেখেন খাদ্যটা অখাদ্য এরকম লেখা থাকে, কারণ তাদের আমরা কিছুতেই মশলাদার খাবার এগুলো দিই না বা বেশি নুন দেওয়া খাবার দিই না, প্রেশারটা কন্ট্রোলে থাকে। বাড়ি ছাড়ার পর তাদের কিন্তু আমি বলি 10 দিন বাদে প্রেশারটা মেপে আমায় জানান বা এসে আপনি আমার সাথে দেখা করুন, তখন আমরা আবার অ্যাডজাস্ট করে দিই। সুতরাং প্রেশারটা কিন্তু একটা ডায়নামিক ব্যাপার। সুতরাং আমাকে এরকম বলে আমার প্রেশারটা না ভীষণ ফ্লাকচুয়েট করছে, সকালে 140-80 তো রাত্রে 150-90, ডাক্তারবাবু কি করি? আমি বলি এটা নর্মাল ভ্যারিয়েশন। নর্মাল ব্লাড প্রেশার কত সেটা আপনাকে জানতে হবে। সাধারণত 140/80 হচ্ছে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলি, যে কোনো একটা বেশি হলে আমরা হাইপারটেনশন বলি। এবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 ক্রস করে যায় আমরা সেটাকে হাইপারটেনশন বলি এবং স্টেজ 2 হাইপারটেনশন বলি। সুতরাং ফার্স্টে আপনি নর্মাল প্রেশার জানুন এবং মানুষের শারীরিক সার্কেডিয়ান রিদম যেটা, দিনে এবং রাতে যদি প্রেশার আপনি চেক করেন দেখবেন মাঝরাতে সবচেয়ে বেশি প্রেশার বাড়ে, নট অ্যাকচুয়ালি মাঝরাতে, ভোর রাতে। সেই টাইমটা হচ্ছে অ্যারাউন্ড 3 AM to 10 AM। ম্যাক্সিমাম হার্ট অ্যাটাকের রিস্ক এবং হার্ট ফেলিওরের রিস্ক কিন্তু রাত 3টে থেকে সকাল 10টার মধ্যে। এবং আমরাও খুব এমার্জেন্সিতে যারা ডিউটি করেন সতর্ক থাকে, ওই সময় পর পর অ্যাম্বুলেন্স আসতে থাকে। সুতরাং দুটো জিনিসে সাবধান, শীতকালে প্রেশার চেক করুন, শীতকালে নুন খাওয়া নিয়ন্ত্রণে রাখুন এবং রাত্রিবেলা যদি কোনো অস্বস্তি হয় নিয়ারেস্ট হসপিটালে তাড়াতাড়ি চলে আসবে। স্যার, আমি আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে শীতে মানুষ কোন কোন ভুলগুলো বেশি করে যার জন্য তাদের প্রেশারটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা এত বেশি? 1 নম্বর হচ্ছে শীতে ভালো থাকার একটা সোজা কথা আছে যে স্টে হাইড্রেটেড। ভুল নাম্বার 1 এক্সেসিভ চা কফি খাওয়া। আমরা ভাবি বড্ড ঠান্ডা লাগছে একটু কফি খাই গা গরম হবে, আর সুরাপ্রেমীর সংখ্যা তো বড্ড বেড়ে গেছে। মানে আমি সেদিন একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমি লিখলামই মদিরাবিহীন, কারণ ওটা একটা ফ্যাশন বা হয়েছে। অ্যালকোহল কিন্তু প্রেশার বাড়ায়, স্মোকিং প্রেশার বাড়ায়। সুতরাং যখন আপনি বাড়ির মধ্যে থাকবেন না জল বেশি খাবেন, আর যখন বাড়ির বাইরে থাকবেন কাপড় জামা যখন যদি ভিজে যায় ট্রাই টু সেটাকে অ্যাভয়েড করে স্টে ড্রাই অ্যাট আউটসাইড, স্টে ওয়েট অ্যাট ইনসাইড। অর্থাৎ বাড়িতে এসে প্রচুর জল খান, বাইরে চেষ্টা করুন অন্তত নাক ঢাকার, অন্তত একটা মাফলার পরে কানটাকে ঢাকার। এইগুলো না আরো বেশি ভ্যাসোকনস্ট্রিকশন করে। সুতরাং শীতে ভালো থাকতে গেলে পার্সোনাল প্রোটেকশন দরকার। আর যেটা দরকার সেটা সোজা কথায় বলতে গেলে পেঁয়াজের খোসার মতো থাকার। প্রত্যেকে অবাক হয়ে যাবে পেঁয়াজের খোসা আবার কি। ধরুন আপনি একটা গেঞ্জি পরলেন, উপরে জামা, তার উপরে একটা সোয়েটার, তার উপরে একটা ফুলাতা সোয়েটার, তারপর একটা কোট বা জ্যাকেট। যতগুলো লেয়ার হবে আপনার তত শীত শরীরের থেকে টেম্পারেচার বেরোবে না। তার বদলে আমরা কি করি, একটা সাধারণের উপর একটা বিরাট মোটা সোটা একটা পরে থাকে, দুটো লেয়ারে কিন্তু শীত আটকায় না। ইভেন যদি সেটা দেখবেন আপনি এখন বহু জায়গায় -15 -16 থাকার জ্যাকেট পাওয়া যায়,
এবং সেটা খুব একটা বেশি দাম নয়, কলকাতাতেই আছে। সেগুলোও কিন্তু শুধু একা পরার জন্য না, ভেতরে একটা উলেন কিছু থাকবে, মাল্টিপল লেয়ার অফ অন্তত জামা থাকবে, তারপর সেটা থাকবে। সুতরাং বেসিক পয়েন্ট হচ্ছে শীতের থেকে প্রিভেনশন নিন, বাইরে অন্তত পক্ষে আবগারি ওয়েদারে বেশি আবগারি দপ্তরকে সাহায্য করবেন না। স্যার, প্রেশার যদি শীতকালে বেড়ে যায় তাহলে শরীর কি কোনো লক্ষণ দেয়? ইউজুয়ালি লক্ষণ দেয় না, তবে অনেকের মাথা দপদপ করে, একটা আনইজি ফিলিং হয়। প্রেশার কিন্তু অ্যাসিমটোমেটিক। আমি কালকেই একজনকে দেখলাম, আমি দেখে অবাক হয়ে গেলাম, নর্মাল ব্লাড প্রেশারের ঠিক ওষুধ খাচ্ছিলেন, ভদ্রলোক এলেন, আমি দুবার তার প্রেশার দেখলাম 160/110। আমি প্রেশার ওষুধ আমূল বদলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বসিয়ে তারপর বাড়িতে ছেড়েছি এবং বলেছি আবার 1 মাস বাদে আমায় রিপোর্ট দিতে। কারণ আমি জানি এই যে টেম্পারেচারটা আপনারা দেখছেন না, রাতের দিকে আমাদের 10 টেম্পারেচার নেমে যাচ্ছে কলকাতায়, মফস্বলে তো আরো কম, সেইটা থাকবে আরো অন্তত পক্ষে পৌষ সংক্রান্তি অবধি। নর্মালি সেটাই আমরা দেখি এবং আমাদের প্রেডিকশনও তাই। সুতরাং এই কটা দিন একটু সাবধানে থাকুন না, কারণ প্রেশার বেড়ে গিয়ে হেমারেজ হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, এটা তো আমরা আকছার পাচ্ছি। স্যার, কারা সব থেকে মানে এই শীতকালে বেশি প্রেশার বাড়ার বা হাই ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তার রিস্কে রয়েছে? যারা মোটা, যারা নাক ডাকে এবং যারা প্রচন্ড মদ্যপ, এই তিনটে। যারা নাক ডাকে, যাদের নাক ডাকাটা, আমি অনেককে বলি আপনি কি নাক ডাকেন, বলে না, অল্প ডাকে। আমি তাদের ঠাট্টা করেই বলি, সিরিয়াসলি নেবেন না কিন্তু। আমি কেষ্টর মতো ডাকে, বোঝে না। কেউ বলে হ্যাঁ হ্যাঁ ঠিক কেষ্টর মতোই ডাকে। কেষ্টর নাকের ডাক শুনেছেন? তখন কিন্তু বলে না শুনিনি। তখন আমায় ইমিটেট করতে হয় যে নাক ডাকাটা কি, এটা করে একটু দেখাই। ধরুন করতে করতে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, করে একটু বাদে এই যে নিঃশ্বাস নিতে নিতে নাক ডাকছেন মানে কি, ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী অনেকদিন আগে অনুব্রত সম্পর্কে বলেছেন। তারপর যখন হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তখন ব্রেন অক্সিজেন পাচ্ছেই না। ব্রেন অক্সিজেন না পাওয়ার জন্য রেসপিরেটরি সেন্টার কিন্তু স্টিমুলেটেড হয়, তখন জেগে ওঠে। তার মানে কি, তার ঘুমটা কিন্তু ইন্টারাপ্টেড হচ্ছে, তার প্রেশার বাড়ছে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট করার জন্য, আর হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার জন্য খারাপ ঘটনাগুলো ঘটে। আর ব্রেনে অক্সিজেন কম গেলে কি হয় আপনারা জানেন, ভুলভাল বকে। নাম্বার 2, দিনের বেলায় আমার বহু পেশেন্ট এরকমও হয়েছে, বাসে উঠেছে গুমটিতে চলে গেছে, ট্রেনে উঠেছে কারশেডে চলে গেছে। এগুলো কিন্তু বানানো গল্প নয়, আমি প্রত্যেক পেশেন্টের সাথে বিভিন্ন রকম গল্প করি তার ব্যাপারটা বোঝার জন্য। এবং এটা দেখবেন, যদি কেউ এরকম নাক ডাকে আপনার পরিচিত, দয়া করে পলিসোমনোগ্রাফি টেস্টটা করাবেন। করে যদি সত্যিই দেখা যায় ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে, তাহলে মেশিন পড়তে হবে, ওজন কমাতে হবে। স্যার, এই শীতকালে যদি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে কতটা নজর দেওয়া দরকার? একমাত্র নুন কম খেতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে শীতকালে না, আপনি বলুন তো দেখি, খিচুড়ি, ডিমের অমলেট, এগুলো প্রত্যেকটাতে বেশি নুন আছে এবং খেতে অসম্ভব ভালো লাগে। কি করা যায় বলুন তো? এই জিভ আর মাথা, এই দুটোর মধ্যে একটু সামঞ্জস্য রাখতেই হবে। আরেকটা শর্টকাট উপায় হচ্ছে প্রেশার ওষুধ একটু বাড়িয়ে দেওয়া। কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার আর কতটা প্রেশার বেড়ে গেলে তবে ডক্টরের কাছে যেতে হবে? প্রেশারটা তো মাপবেন ডক্টরই, সুতরাং আমি প্রত্যেক ব্লাড প্রেশারের রোগীকে বলবো, দেখুন স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার নেই। আপনাদের বাড়ির কাছের যিনি এমবিবিএস জিপি, তাকে ট্রাস্ট করুন। আমরা তাদের ট্রাস্ট করছি না বলে
একটা জেনারেশন অফ ডাক্তার যারা মানুষের বন্ধু ছিল ক্রমশ তারা হারিয়ে যাচ্ছে সোসাইটি থেকে, এবং তারাই ব্লাড প্রেশারটাকে সামান্য, ধরুন অ্যামলোডেপিন কেউ 5 খেত, 7.5 লাগলো, হয়তো অ্যামলোডেপিন 10 খেত, একটু টেলিনস্টার্টান অ্যাড করতে হলো। এগুলো কিন্তু আমি বলে দিলে হবে না কতটা ব্লাড প্রেশারে, সেটা তার পুরনো ব্লাড প্রেশার আর এখনকার ব্লাড প্রেশার যিনি নিয়মিত দেখছেন তিনিই সবচেয়ে অ্যাসেস করতে পারবেন। তবে আমাদের একটা টার্ম আছে ম্যালিগনেন্ট হাইপারটেনশন, তার কথাটা মানে হচ্ছে ব্লাড প্রেশার এত বেশি হয়েছে যে আপনার তাতে চোখের দৃষ্টি কমে গেছে, তার ব্রেনে ইডিমা হচ্ছে, সেটা কিন্তু একটা ইমার্জেন্সি। আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে এসে প্রেশার কমানোর জন্য ইন্ট্রাভেনাস ওষুধ দিতে হবে। সুতরাং ব্লাড প্রেশারের রোগী হঠাৎ যদি দেখে মাথায় ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে বা কথা জড়িয়ে যাচ্ছে, দয়া করে বাড়িতে থেকে গ্যাসটা মাথায় উঠে গেছে এটা একদম ভাববেন না। পার্শ্ববর্তী যা আপনাদের হসপিটাল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, যান, প্রেশার কমানোর ওষুধ ডাক্তারবাবুরা দেবেন, প্রেশার কমবে, আপনি ভালো হবে। স্যার, সবশেষে আমার দর্শক বন্ধুরা যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত আপনাকে দেখেন, তাদের জন্য এই উচ্চ রক্তচাপ নিয়ে যারা সমস্যা ভোগ করেন, প্রতিদিন ওষুধ খান, তাদের জন্য আপনার একটা বার্তা। কখনো ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করবেন না। বার্তা নাম্বার 1, ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার সাথে রিলেটেড নয়। এটা ভীষণ প্রচলিত কুসংস্কার। আমি সকালে আজকে খাইনি, আমি ব্লাড প্রেশার ওষুধ খাইনি। আজকে আমার একাদশী, আমি ব্লাড প্রেশার ওষুধ খাইনি। ব্লাড প্রেশার ওষুধ খালি পেটে খাওয়া যায়, ভরা পেটে খাওয়া যায়। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। সকাল 9টা তো সকাল 9টা, রাত 9টা তো রাত 9টা। এই দুটো জিনিস মেনে চলুন, ভালো থাকবে। যদি কেউ ধরুন সকালে কারোর প্রেশারের ওষুধ ছিল, ডাক্তারবাবু তাকে দিয়েছিলেন, সকাল 10টার ওষুধটা সে কোনোভাবে মিস করে গেছে, সে ভুলে গেছে, তাহলে সে কি করবে? যখন মনে পড়বে তখনই খাবে। সেটা শুধু সেই দিনের জন্য? সেটা সেই দিনের জন্য, পরের দিন আবার নিয়ম করে। নর্মাল টাইমে যেরকম খাওয়া সেরকম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তার পাশাপাশি যারা এই সমস্যাতে রয়েছেন তারাও কিন্তু জানাবেন যে আপনি ঠিক কোন সমস্যায় রয়েছেন। আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সবসময় আলোচনা করতে চাই, আপনাদেরকে জানাতে চাই বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাদের বার্তা, তাদের কথা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের একটাই লক্ষ্য, সমাজকে ভালো রাখা, সুস্থ রাখা। তাই আপনারা সকলে সুস্থ রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল বাটন সেটা অবশ্যই অন করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে এসে পৌঁছায়। যাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। নমস্কার।